23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আহলে বাইতের মহব্বতের বর্ণনা দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা আলা মুহাম্মদ ওয়া মাতা কানা মুমিনান। যদি কোনো বান্দা আলে মুহাম্মদ, মুহাম্মদের পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা আছে, আহলে বাইত আল্লাহ রসুলের হাসান, হুসাইন, আলী, ফাতেমা, এই চারজনকে আহলে বাইত বলা হয়। যারা এই চারজনকে ভালোবাসবে, কানা মুমিনান, সে আল্লাহ তাআলার দরবারে মুমিন হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে, নজহাতুল মাজালিস কিতাবে 2য় খণ্ডের মধ্যে তাফসীর রুহুল বায়ানের বারাত দিয়া, তাফসীর রুহুল বায়ানে এই আয়াতের ব্যাখ্যায় হাদিসটা এসেছে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলার কাছে নবীজি প্রায় সময় দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ নিশ্চয়ই আমি উহিব্বুহুমা, হাসান হুসাইন এই দুজনকে দিল দিয়া ভালোবাসি। ফাউহিব্বুহুমা, হে আল্লাহ তুমিও এই দুজনকে ভালোবাসো। এবং ওয়াহিব্বু মা ইউহিব্বুহুমা, যারা এই দুইজনকে ভালোবাসবে, হে আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবীর এই দুই কলিজার টুকরাকে ভালোবাসা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, সে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে 1ম খণ্ডে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান এবং হুসাইন। এই জান্নাতের যুবকদের সাথে যারা থাকবে, কিয়ামতের দিন জান্নাতের যুবকদের সাথেই জান্নাতে সবাই যাবে। সুবহানাল্লাহ। এই দুইজন যদি জান্নাতের যুবকদের সরদার হয়, হাদিসের মধ্যে আছে জান্নাতে যারা যাবে তারা কখনো বুড়া থাকবে না। বুড়া মানুষ জান্নাতে যাবে না। বুড়া মহিলা জান্নাতে যাবে না? আমরা তো সবাই বুড়া হয়ে গেছি, তাহলে আমরা কি জান্নাতে যাব না? আল্লাহ তাআলা জান্নাতের গেট যখন বানাইছেন, জান্নাতের গেট বানানোর আগে আল্লাহ তাআলা 2টা নহর বানাইছেন। একটা নহরের নাম হলো নাহরুল হায়া। হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফে, নাহরুল হায়া, হায়াত নামক একটা নহর আছে। সেই নদী পাড়ি দিয়া জান্নাতে যাইতে হয়। যখন কোনো বুড়া মানুষ জান্নাতের ওয়াটার পায়া জান্নাতের দিকে রওনা দিবে, তখন ওই নদীতে যায় সাঁতার দিবে, নদীতে একটা ডুব দিবে, নদী থেকে ডুব দিয়ে উঠবে। তো ওঠার সাথে সাথে তার বয়স হয়ে যাবে যুবকদের বয়স। কানা সালাসুন আও সালাসাতু সালাসিন, তার বয়স হয়ে যাবে 30 বছর অথবা 33 বছর। 30 বছর হইলে যুবক হয়। এর আগে সাবালক, এর আগে আরো বালক। যখন 30 বছরে যে পৌঁছায়
তখন তার মধ্যে একটা জ্ঞান আল্লাহ তাআলা দান করে, যুবকের জ্ঞান, ভালো মন্দটা সে বুঝতে শিখে। এর আগে তার মধ্যে ভালো মন্দটা ভেদাভেদ করার যে মাত্রা থাকে সেটার উপরে তার যে দুইটা অন্য কলব আছে, কলবে লাওয়ামা, কলবে আম্মারা। এই লাওয়ামা আম্মারা দুইটা খারাপাত্তা, এই দুইটা মুতমাইন্নার উপর সবসময় প্রভাব ফেলা দেয়, যার কারণে উঠতি বয়সের ছেলে ফেলে হুন্ডারের মধ্যে টান দেছে, হে হুন্ডারও আছে না প্লেনও আছে, সে নিজেও জানে না। কিছুক্ষণ পরে দেখা যায় যে মেডিকেল করে রয়েছে। এটা বয়সের দোষ। ওই জায়গার মধ্যে ডুব দেওয়া যখন যুবক বানাইবে, এবার জান্নাতের যুবকের সর্দাররা যখন যুবকরা সামনে দিয়ে রওনা দিবে, তাহলে আপনি আর আমি যারা আছি সবাই তখন কি যুবক। তাহলে সবাই কার পিছনে থাকবে? ইমাম হাসান এবং হুসাইনের পিছনে থাকবে। এজন্য পৃথিবীর যত খুতবা আছে, দ্বিতীয় খুতবাটা আল্লাহর রাসূল সব সময় দিতেন, সেটার মধ্যে পরিবর্তন আনা হয় না। সেখানে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, এই কথাটা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জহরা, এই কথাটা প্রত্যেকটা জুমায় মুসল্লিদের সামনে ইমাম সাহেব দাঁড়ায়া ঘোষণা দেন। এই ইমাম হাসান হুসাইন ওনারা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য শহীদ। সেটা নবীজি ছোটবেলায় দেখেছেন। নবীকে ছোট অবস্থায় হাসান হুসাইন যখন ছোট, তখনই আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আর আল্লাহ রাসূল এই ইঙ্গিত দিয়েছেন সাহাবারার খেলাফত পাওয়ার আগে। খেলাফতের জামানা যদি ইতিহাস একটু গাড়াগাড়ি করেন, তারিখে খুলদুন, তারিখে তাবকাত ইবনে সাহ, যে সমস্ত আগেকার জামানার লিখিত তারিখ ইতিহাসের কিতাব আছে, সেই সমস্ত ইতিহাস যদি দেখা যায়, তখন আল্লাহ রসুলের যে আত্মাতেই হাসান হুসাইন শহীদ হবেন সেটার ইঙ্গিত পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মত পোষণ করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের পরে 6 জনকে ডাইকা বলে দিলেন, আমি যখন মারা যাব 3 দিন তোমাদের টাইম। 6 জনে মিলা আলী, তালহা, জুবায়ের, এই 3 জন হলো মেয়ে। আব্দুর রহমান ইবনে আউফ বিচক্ষণ সাহাবী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইন্তেকালের আগে আগেই তোমরা পরামর্শ করে জানাইবা আমার পরে খলিফা কে হবে। আর এই 6 জন তোমরা সিদ্ধান্ত নিবা, পরামর্শক্রমে মুসলিম জাহানের খেলাফত পরিচালনা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রটাকে 6 ভাগে ভাগ করে প্রদেশ বানাইয়া মদিনাকে সমস্ত প্রদেশের মেন কেন্দ্র, রাজধানী বানায়া উনি বিচার কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে তখনকার জামানায় সিরিয়া একটা প্রদেশ, যেটাকে শাম বলে পরিচিত, রোম সম্রাট, আমরা সবাই রোম চিনি, রোম, এটা সিরিয়া। পারস্য, ইরান, আগেকার জামানার পারস্য, নবীর জামানার এখন হয়েছে ইরান। ইরানের ইতিহাস খুঁজলে দেখবেন ইবনে সিনা, দার্শনিক ইবনে সিনা, যার বই পড়ে ডাক্তাররা ডাক্তারি শিখছে, উনিও পারস্যের ডাক্তার ছিলেন। ওনার লিখিত বই পড়ে পড়ে ডাক্তাররা ডাক্তারি শিখছে। ওনার বাড়ি ইরানে ছিল। যত গবেষণাতে কেন্দ্র আছে, এই গবেষণার মধ্যে ইরান আত্মাতেই গবেষক ছিল, যার কারণে আমেরিকা সহ সবাই গবেষণা করে ইরানের কাছেও আসতে পারবে না। ইরান যে কি প্রযুক্তি জানে, এটা আল্লাহ প্রদত্ত, এদের জ্ঞানের সামনে কখনো পারবে না। যার কারণে ইসরায়েল পুরো পৃথিবীর মধ্যে বড় শক্তি দেখায়া
তাদের ড্রোন, তাদের যে প্রতিরক্ষা সব কিছুর ব্যবস্থা উন্নত মানের, সব কিছু কইরা সবার উপর চ্যালেঞ্জ করে ইরানের কাছে 10 দিনও টিকতে পারে নাই। আমেরিকা যদি আসে আমেরিকাও টিকতে পারবে না, কারণ ইরানের প্রযুক্তি নবীর জামানার আগ থাকতেই তাদের প্রযুক্তি উন্নত। তাদের মধ্যে থেকে ইবনে সিনা গবেষক, বড় বড় পণ্ডিত যারা গণিকের আবিষ্কার করছে, গণিক আবিষ্কার করছে, পারমাণবিকের যেটা মেডিসিন আবিষ্কারক, এটা ইরানের বৈজ্ঞানিক। এই রোম সম্রাট ইরান সেই পারস্যের গভর্নর একজন নির্ধারণ করছেন, ইয়ামানে একজন গভর্নর নির্ধারণ করছেন, ইরাকে একজন নির্ধারণ করছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় একজন নির্ধারণ করছেন, আর মদিনায় রাজধানী বানায়া বিচার কার্যক্রম। এই 6 জন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ষড়যন্ত্র করে যখন ছুরি আঘাত করে, তখন ইন্তেকালের 3 দিন আগেই 6 জনে পরামর্শ করে রায় দিলেন খেলাফতের দায়িত্ব বর্তমানে হযরত ওসমানরে দিলে ভালো হয়। আমি যাচাই করছি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যাচাই করছি আমাদের খেলাফত ওসমানকে দিলে ভালো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে অনেকেই সিদ্ধান্ত দিল যে আব্দুর রহমান ইবনে আউফকে দেওয়া হোক, অনেকেই বলল উসমানকে দেওয়া হোক, অনেকে বলল হযরত আলীকে দেওয়া হোক। হযরত আলী বলেন না, যেহেতু 72 বছর বয়স হয়ে গেছে উসমান, আবার উসমান আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছেন, নবী ওনাকে বেশি ভালোবাসতেন, আমার মুরব্বী উনি বয়সের দিক দিয়েও, আবার আমার 2 বোন, আমার 2 যে বউয়ের 2 বোন বিবাহ করছেন, তাহলে আমি ফাতেমারে বিবাহ করছি, আর ওনারা 2 জন ওনার কাছে, তাহলে উনি মুরব্বী হিসাবে ওনাকে দেওয়া হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইনা নেওয়ার কারণে ওসমানকে মাইনা নেওয়া হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বৈশা 1 বছরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত রাষ্ট্র গভর্নর ছিল এগুলা সাইটা নিজের আত্মীয় স্বজনের মধ্যে থেকে দিয়ে দিয়েছেন খেলাফতের বিভিন্ন জায়গায়। সেখান থেকে বিরোধী শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীদের মধ্যে যারা ছিলেন তারা হলো আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাহাবীদের 3টা ভাগ, একটা হলো মক্কা বিজয় হওয়ার আগের সাহাবী, আরেকটা হলো মক্কা বিজয়ের পরের সাহাবী, আরেকটা হলো মদিনার শাসন যখন চলতে ছিল পরবর্তীতে আইসা মুসলমান হয়েছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন 3 জন, মেন দাদা, একজন হাশেম, একজন মুত্তালিব, আরেকজন হলো শামস। শামসের বংশ থেকে উমাইয়া, উমাইয়ার বংশ থেকে এই ইয়াজিদের বাবা মুআবিয়া, আর হযরত উসমান, ওনারা হলো এক বংশের, উমাইয়া বংশের। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হলেন হাশিমি বংশের। হাশিমি বংশের মর্যাদা সবার উপরে, উমাইয়া বংশের উপরে। যখন হাশিমিদেরকে বাদ দিয়া উমাইয়া বংশ এদেরকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেট করলেন খেলাফতের মধ্যে, তখন হাশিমিরা এটা মান্য নিতে পারে নাই, সেখান থেকে বিরোধ শুরু। উমাইয়া বংশ যখন বিভিন্ন জায়গায় ক্ষমতায় বসলো, এমন অবস্থা আল্লাহর রাসূল 3 জনকে হত্যা করার জন্য অর্ডার করেছিলেন, 2 জনকে দেশান্তর করেছিলেন। একজনের নাম মারওয়ান, মারওয়ানের বাপ হাকিম, 2 জনকে তায়েফ দেশান্তর করেছিলেন আল্লাহর রাসূল। এই মারওয়ান আয়েশা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে বিবাহ করিয়া মেয়ের জামাই হইয়া মদিনার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত কার্যক্রম আছে রাজদরবারের শিল চাপ্পর মারা এই দায়িত্ব গ্রহণ করেছে। যার কারণে উমাইয়া বংশ আর হাশিমি বংশের মধ্যে একটা ভেদাভেদ শুরু হলো। এখন উমাইয়া বংশের যারা ক্ষমতায় নতুন ক্ষমতা পাইছে, তারা বর্তমান আমাদের যে বর্তমান রাষ্ট্র চলতেছে এর আগের যারা 17 বছর 16 বছর চালাইছে তাদের মতো হয়ে গেছে। অত্যাচার, জুলুম, নির্যাতন চলতেছে। এই জুলুম নির্যাতনের কারণে কিছু মানুষ তারা মিশর থেকে
প্রায় 40 জন মানুষ মিশর থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে নির্যাতনের খবর জানাইছে। হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাইকা এদেরকে বুঝ দিয়া পাঠাইয়া দিলেন যেটার ব্যবস্থা নিতেছে। এরা যাওয়ার পরে এই 40 জনকে আবার দইরা মাইরা, একজনকে মারতে মারতে মাইরে ফেলাইছে, বাকি 40 জনকে অনেক মাইর মারছে। যখন ওই গভর্নরে পিটাইছে মিশরে, তখন ওই 40 জন আরো 600 জনকে নিয়ে মদিনার মধ্যে আইসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দায়ের করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান গনিকে নিয়ে মীমাংসা কিভাবে করা যায়, তাড়াতাড়ি মিশরের প্রেসিডেন্টকে বাদ করে দিয়া আরেকজন গভর্নর বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, ওনাকে গভর্নর বানায়া এই 600 জন দিয়া চিঠি দিয়া ওসমান রাদিয়াল্লাহু শিল মেরে দিয়ে দিলেন, তুমি এখন থেকে গভর্নর, মিশরের আগের গভর্নর বাতিল। এই পার্টি রওনা দিছে, আস্তে আস্তে যাইতেছে। 3 মঞ্জিল পার হওয়ার পরে, 16 মাইল এক মঞ্জিল, 16 মাইল পার হওয়ার পরেই এদিক দিয়ে মারওয়ান নিজের পক্ষ থেকে সিটি লেখা একটা শিল মাইরা দিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাই শিল মাইরা চিঠি দিয়া পাঠাইছে, গুড়া দিয়া তুমি দৌড়াইয়া অন্য পথে যায়া তুমি মিশরের রাজাকে যা বলো যে এই 600 জন এবং মুহাম্মদ ইবনে আবু বকর আসতেছে, সবাইকে কতল করে ফেলাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিল, প্রথমটা উসমানের শিল, দ্বিতীয়টার মধ্যে, প্রথমটার মধ্যে গভর্নর, দ্বিতীয়টার মধ্যে হত্যা করো। এই যখন চিঠি যাইতেছে দৌড়াইয়া রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে, ঘোরা যাইতেছে, সবাই মাইরা ধরছে, দইরা জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ? বলে গভর্নরের কাছে চিঠি নিয়ে যাচ্ছে। চিঠি দেখাও। চিঠিতে দেখা মুহাম্মদ ইবনে আবু বকর সহ এই 600 মানুষ সবাইকে পৌঁছা মাত্রই মিশরে সবাইকে কতল করা হবে। এই চিঠি পাইয়া তারা এখান থেকে আর মিশর না যায়া সবাই আইসা মদিনা ঘেরাও করছে। মদিনা ঘেরাও করে 2টা দাবি জানাইছে। হযরত উসমান খেলাফত ছেড়ে দেন, আপনার খলিফা হওয়ার দরকার নাই। আপনি আমাদেরকে মারার হুকুম দিলেন কেন? আপনি খেলাফত ছাড়েন আর এই গভর্নর, মিশরের গভর্নরকে বাতিল করেন, আলীকে ক্ষমতার মধ্যে বসান। হয় এই দাবি মানবেন, না হয় আপনাকে আমরা আর রাষ্ট্রে চলতে দিব না। এই অবরুদ্ধ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললো খেলাফত ছাড়েন, উনি বলে ছাড়বো না। তাহলে আপনি যে সিটি পাঠাইলেন, এই সিটি কি আপনার? বলে সিটি আমার না। কে পাঠাইছে? আমার মেয়ের জামাই। মেয়ের জামাইয়ের বিচার করেন। আমি বিচার করতে পারবো, তোমরা বিচার করো। এখন বাদশা যদি বিচার না করে, বিচার করবে কে? এই যে দইরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি বন্ধ করে দিয়া শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যস্থায় তারা একটু দূরে থাকলো। একদম উসমান রাদিয়াল্লাহু তাআলা 17 দিন পর্যন্ত খানা পিনা দেয় না। 17 দিন পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল ওমর আবু বকরকে নিয়ে আসছেন। আয়েশা বলছেন, উসমান আজকে সন্ধ্যায় একসাথে ইফতার করার জন্য তোমাকে নিতে আসছে। তখন উনি বুঝতে পারছেন আমার সময় শেষ হয়ে গেছে। এই স্বপ্ন দেখে ওঠার পর পরে জুমার দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে 4 জন ঢুকছে মারার জন্য। একজনে যে তরবারিতে আঘাত করছে, আরেকজন বল্লম দিয়া বুকে গায়ে মারছে। হযরত উসমান কোরআন পড়তেছিলেন, কোরআনের উপরে পড়া হযরত উসমান গনি মারা গেলেন। সেখান থেকে গ্রুপ হয়ে গেল অনেকগুলা। এক গ্রুপে বলে উসমানের বিচার করতে হবে, আরেক গ্রুপ বলে আলীকে প্রথম খলিফা বানাইতে হবে। ইতিমধ্যে উমাইয়া বংশের কিছু মানুষ চলে গেল মুআবিয়ার কাছে, যা বলতেছে যে আলী আমাদেরকে মেরে ফেলতে চায়, আপনি আমাদেরকে বাঁচান, আপনার আশ্রয় নিতে আসছে। মিথ্যা কথা। সে মিথ্যা কথা শুই না 80,000 সৈন্য নিয়ে মুআবিয়া হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা দিলেন। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িৎ গতিতে 90,000 সৈন্য নিয়ে মুআবিয়ার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। 2 মাস পর্যন্ত ফুরাত নদীর পাশে সিফিন নামক জায়গার মধ্যে তাদের যুদ্ধ হলো, কথাবার্তা বিভিন্ন, পরে আস্তে আস্তে টুকাটুকি যুদ্ধ। শেষ পর্যন্ত যুদ্ধে মুআবিয়া হার মানলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে বসলেন। কিন্তু হার মানার পরও আলীকে খলিফা মানতে রাজি নাই। তলে তলে বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ কইরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ক্ষমতায় বসার জন্য নিজে প্রস্তুত গ্রহণ করলেন। ইতিমধ্যে আলীকে শহীদ করে দেওয়া হলো।
এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মাস খলিফা দিলেন। 2 মাস পরে ওনাকে বিষ প্রয়োগে মারায়া সারা মুসলিম বিশ্বের খেলাফতের খলিফা হয়ে গেলেন হযরত মুআবিয়া। সেখান থেকে ওনার ছেলে বিভিন্ন জায়গায় আড্ডায় যায়, মদ খায়, নেশা করে, আর ক্ষমতার লোভ তার ভিতরে ঢুকছে। এই ক্ষমতা নেওয়ার জন্য হুসাইনকে মারার ষড়যন্ত্র চলতেছে। এইভাবে কারবালার যুদ্ধের সূচনা শুরু হলো। এভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এখন হুসাইনকে খলিফা বানাইতে চায়, আর মুআবিয়ার পক্ষ থেকে যত সৈন্যরা আছে তারা হযরতে মুআবিয়ার ছেলে ইয়াজিদকে খলিফা বানাইতে চায়। এভাবেই মুহররমের কাহিনী শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। গত শুক্রবার একটা টাস্ক দিয়েছিলাম, আপনাদের অনেকেরই মনে আছে। নামাজের পরে আমরা ইনশাআল্লাহ সবাই প্রস্তুতি গ্রহণ করব।